হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও ভালো আছি। তোমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবার, এখন টাইম হচ্ছে সকাল 1:30টার মতো বাজে। তো সকালে ছেলেকে টিউশনি পড়তে দিয়ে এসে আমি উপরে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। চলে এসে নিচের ঘরে। তো কি মনে হচ্ছে ডাস্টবিন না পুরো খাটটা? হ্যাঁ বন্ধুরা, তো কি বলো তো, মানে এই খাটটাকে আমি সত্যি কথা একদমই গুছিয়ে রাখতে পারি না। মানে সকালে গোছাবো, সন্ধ্যাবেলা যা তা অবস্থা, বা সন্ধ্যাবেলা গোছাবো, রাত্রের মধ্যে আবার যা তা অবস্থা, বুঝলো তো। যেহেতু বাড়িতে দুটো বাচ্চা আছে, দুজনের ছোটো মানুষ, তো এবারে আসে খেলছে আর সব গুটি যাচ্ছে। তো যাই হোক, এদিকে এইগুলো গুছিয়ে নিই। এগুলো হচ্ছে ছেলের একটা রং পেন্সিল। এটা কেনা হয়েছিল গত বছর পরীক্ষার সময়। এটাকে গুছিয়ে রেখে দিই। এটাকে প্রতিদিনই বার করবে, রং করবে, আঁকবে, আবার সব ছিটিয়ে রেখে দেবে, বিছিয়ে রেখে দেবে। আমি এবার সব সুন্দর করে গুছিয়ে তুলে রাখবো। এটা হচ্ছে ওই বাড়ির খাতা, এটাকে বাড়িতে কাজ করে, সেটা নিয়ে বসলো ওই আঁকার জন্য। আর এটা হচ্ছে গতদিন খেলনা কিনেছিলাম, সেই খেলনার বক্সটা। এটাকে গুছিয়ে রেখে দিই, বা কখন চাইবে মা বক্সটা, তা তখন আর খুঁজে পাবো না, এটাকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর দেখছুনে মানে কি নেবে না, সব কিছুই আছে। চামচ থেকে শুরু করে, মোজা থেকে শুরু করে, তারপরে একটা বিয়ের কার্ড, সেটাও ছিঁড়ে রেখে দিয়েছে। দুটো রিমোট রয়েছে, তারপরে একটা বিস্কুটের ঝুড়ি রয়েছে, মানে পুরো ডাস্টবিনটা। তো বন্ধুরা কী বলবো, এখন আমি ভয়েস ওভার করছি, তো আমার মনে হচ্ছে কতক্ষণে খাটটা গোছাবো। তখন সেটাই মনে হচ্ছিলো কতক্ষণে খাটটা গোছাবো, তো আমি শান্তি পাচ্ছিলাম না, কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো, ও পরে বাড়ি চলে এসে ওই ব্যাগটা ফেলে দিল, দিয়ে পালাচ্ছে খেলতে। সব কিছু খাটের উপরে, মানে বাড়িতে টেবিল আছে, সেটায় রাখি, সে হবে না। এবারে তুমি গুছিয়ে রাখবে কি গুছিয়ে রাখবে না, সেটা তুমি বুঝবে, মানে মা বুঝবে, ওর কোনো চাপ নেই। তো যাই হোক, চলো খাটটা গুছিয়ে নিই। আর দেখছো এখানে প্রচুর জামা কাপড় রয়েছে না, তো এইগুলোকে মানে ভিডিও করি আর ভাঁজ করে রেখে দিই, কিন্তু আলমারিতে তোলার সময় পাচ্ছি না, জানো না, এত ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, বেড কভারটা তুলে ঝেড়ে নিচ্ছি। এটাকে পেতেছি 2-3 দিন হচ্ছে, এখনই বাদ দেবো না, আর 2-1 দিন যাক, তারপর এটাকে কাস্তে নামিয়ে দেবো। এটা এখনও ভালোই পরিষ্কার আছে, মানে এখানে শোয়া হয় না, জাস্ট একটু মানে পড়াশুনো, আর দুপুরে একটু শুয়ে টিভি দেখা, বা সকালে এই, এখানে রাত্রে শোয়া হয় না। তোমরা আশা করি জানো যে রাত্রে উপরে ঘরে শোয়া হয়। তো যাই হোক, চলো, খাটটা আমার ঝাড়া হয়ে গেছে। এবারে বেড কভারটা ভালো করে টান করে পাতিয়ে নেবো। বেড কভারটা সুন্দর করে টান করে পেতে নিয়েছি। দেখতে কি ভালো লাগছে না? তো এরকম ধরলে দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, হয়তো বেশিক্ষণ গোছানো থাকবে না, আমি যেটা বুঝতে পারছি। তো যাই হোক, এদিকে সবগুলো ভাঁজ করে নেবো, কাপড় জামাগুলো ভাঁজ করে। আজকে ভেবেছি কী বলো তো, মানে আগে আলমারিতে ভরবো, তারপর অন্য কাজ। তো আমি দেখেছি, খেয়াল করে, যে ভাঁজ করা আছে তার পরে আলমারিতে ভরবো, সে কাজটা করা হয় না। ওই এ কাজ সে কাজ করতে করতে দিন কেটে যাচ্ছে, সে আলমারিতে ভরা হচ্ছে না। তাই আজকে মনে করি যে ভাঁজ করে আলমারিতে ভরে তারপরে অন্য কাজ করব। তো দেখো, ছেলে বাড়ি চলে এসে এবারে শুয়ে টিভি দেখবে। আর বলছিল যে মা খিদে পেয়েছে। আমি বললাম তাহলে একটু জল বিস্কুট খা। তো বললো যে না, খাবো না, একবারে ভাত খেয়ে নেবো। তো শুয়ে টিভি দেখবে, আমি কাজগুলো কমপ্লিট করে নিই। আর কী বলো তো বন্ধুরা, মানে সত্যি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। মানে আজকে ইউটিউবে এসে এত ভালোবাসা পাচ্ছি, তোমরা তো ভালোবাসা দিচ্ছ। আমি কোনোদিনই ভাবিনি যে আমি এত ভালোবাসার যোগ্য, সত্যি কথা। তো এভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যেও। তো চলো, এই কাগজ জামাগুলো ভাঁজ করে নিই। কাপড় জামাগুলো আলমারিতে গুছিয়ে রাখলাম, রেখে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে, ভাত বসিয়ে দেবো। কাজ বাজ কমপ্লিট করে চলে এসে রান্নাঘরে। দেখো তো আলু চচ্চড়ি বসিয়েছি সকালে খাওয়ার জন্য, একটু টমেটো, কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। এখন দেখি এটা কমপ্লিট করি, তারপরে ছেলেকে ভাত দিয়ে দেবো। আর দেখি বরমশাই আজকে আবার কী বাজার পাঠাই, তখন দুপুরে রান্না করব, ঠিক আছে। সকালে ব্রেকফাস্ট নিয়ে হাজির, আলু চচ্চড়ি আর ভাত। ওই যে বসে আছে ছেলে, এই যে কই তো, যাও হাত ধুয়ে নাও, যাও। আর আমি একটু ভাবছি মুড়ি দিয়ে খাওয়া আলু চচ্চড়ি। তো চলো, আমরা সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। বসো 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 বসো।
কি হয়েছে? আলু? ও, মুখটা দেখি, মুখটা সেই লেভেলের ছিল। একটু কর, ওই একটু কর। না, খেয়ে না, খেয়ে না, একটু টেস্ট করে দেখ কি সুন্দর হয়েছে চচ্চড়িটা। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো বড়মশাই মাছ পাঠিয়েছে, চিংড়ি মাছ পাঠিয়েছে, অন্য কোনো মাছ পায়নি। আর এদিকে আরও সবজি পাঠিয়েছে। সবজি হচ্ছে এখান দিয়ে কী কী পাঠিয়েছে, এখানে আছে বাবা অনেক কিছু রয়েছে। তো দেখি বসি। ও একটা লাউ রয়েছে, কাঁচা লঙ্কা, ভেন্ডি আর কুমড়ো। আচ্ছা, আর আছে কি বলো তো, একটা ওল আছে। ও ভিতরে পটল রয়েছে, উচ্ছে রয়েছে, ওই যো। আর আজকে শুধু রান্না হবে কি বলো তো, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, আর কিচ্ছু রান্না হবে না। এগুলো পরে ফ্রিজে ভরে দেবো, এসব থাকে এখন। চলো রান্নাটা করে নিই। আজকে এক তরকারি ভাত। রান্নাবান্না প্রায় শেষের দিকে। এখানে তরকারিটা ফুটছে, আর একটু ফোটাবো কারণ ভালো ঝোল আছে, ওই জন্য আর একটু ফুটিয়ে শুকনো করবো। আর এদিকে সব বাসনপত্র সব মেজে নিয়েছি। তো চলো এখন এটাকে নামিয়ে ছেলেকে ভাত দিয়ে যাবো স্নান করতে। দেখো এদের কাজ দেখো, কি হলো সায়ন? কি দেব দিচ্ছি, এই মানো চলে গেল। আকাশে তো মেঘ করে এসছে ভালোই, একদম অন্ধকার মতো হয়ে গেছে, মনে হয় বৃষ্টি হতে পারে। তো স্নান করে চলে এসেছি, দেখো ভাত নিয়ে বসে পড়েছি। তো আজকে বড়মশাই বাড়ি আসবে না, বা ওর ঠাকুমাও বাড়ি নেই, এই জন্য আমি আর ছেলে খেয়ে নেবো। আর দেখেছো মানে এখানে ভাত খেয়ে না ওই মেঝেতে কী দাগ হয়ে গেছে না বিশ্রী। তো এখানে বেশিরভাগটা খাওয়া হয়, আমাদের রান্নাঘরে ডাইনিং টেবিলে খুব একটা খাওয়া হয় না। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর জানো তো মানে কি বলবো, ওলের তরকারিটা খেতে এত টেস্টি হয়েছিল, মানে সে ভাষায় বলা যাবে না, দারুণ টেস্টি হয়েছিল। আর এদিকে ছেলেকে বললাম যে তুই কটা মাছ খাবি, তো বললো আমাকে গুনে গুনে 3টে মাছ দেবে। তো সত্যি তাকে গুনে গুনে 3টে মাছ দিয়েছি, আর আমি নিয়েছি একটা, যেহেতু আমার আবার অ্যালার্জি আছে, খেলে খুব গা চুলকায়, ওই জন্য আমি একটু কম খাওয়ারই চেষ্টা করি। যাই হোক চলো, আর এবছর এই ওলটা ফার্স্ট টাইম নিয়ে এসে, তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো বন্ধুরা দেখো একদম সেজেগুজে রেডি, চলে এসেছি ছাদে। এখন টাইম হচ্ছে 5:30টার মতো বাজে। তো এত রোদ্দুর দেখো, তাকাতেই পাচ্ছি না, ভীষণ রোদ্দুর। তো চলো কটা ভিডিও বানাই। আজকে এই সাইডে পরলাম, গলায় হাতটা কিছু পরলাম না, কারণ যা গরম লাগছে না, মনে হচ্ছে না হাতটা কিছু পরি। তো চলো কটা ভিডিও বানাই, মানে ভীষণ রোদ্দুর। তো আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। তখন দেখছিলে কেমন লাগছিল, এখন তাকাতেই পাচ্ছিলাম না। আর এখন দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় টাইম হচ্ছে 6:32 মতো হবে। তো যাই হোক এখন নিচের দিকে যাব, গিয়ে হচ্ছে প্রথমত কাজ সন্ধ্যা দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে ছেলেকে খাওয়ানো, আর তৃতীয় হচ্ছে আমার একটু ব্যায়াম করা। ছেলেকে খাইয়ে ব্যায়াম করে তারপরে ছেলেকে পড়তে বসাবো, যেহেতু আবার আগামীকাল পরীক্ষাতে ছেলের। তো যাই হোক তা যখন মানে ভিডিও করছিলাম, মানে এই সাইডটা, এই সাইডটা দেখেছো এখনও মেঘ করে আছে, প্রচণ্ড মেঘ করেছিল। হয়তো ভাবছিলাম যে হয়তো ছাদে ভিডিও করা হবে না। তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে। তো চলো, তো চলে এসেছি ঠাকুর ঘরে, সন্ধ্যাটা দিয়ে নেবো। আর শাড়িটা চেঞ্জ করলাম না, কেন বলো তো, কারণ একটা ধোয়া আকাশে শাড়ির জন্য চেঞ্জ করলাম না, এটাই পরে সন্ধ্যে দিয়ে নিয়ে একেবারে সব চেঞ্জ করে নেবো, বুঝলো তো, ওই জন্য শাড়িটা চেঞ্জ করলাম না। তো আমি সত্যি কথা কী বলতো, হয়তো ভুল টুল হতে পারে, কারণ সবসময় তো সন্ধ্যা দেওয়া হয় না, মাঝে মধ্যে দেওয়া হয়, ওই জন্য যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই।
ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहां है तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे ये रहेगा भला होके तू मुझसे जुदा। तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहां है तू ही मेरी दुनिया। তো বন্ধুরা দেখো কেন ছেলে বই পড়ছে, ওই যে ওই আর কি আগামীকাল পরীক্ষা আছে, অঙ্কগুলো করছে, অঙ্ক পরীক্ষা আছে। তো এই তো আর রাত্রে ভাত তো কিছুই করতে হবে না, যেহেতু বরমশাই বাড়ি খাবে না, আর রুটিও করতে হবে না, কারণ ও যাবে বিয়ে বাড়ি, যা ভাত আছে আমি খেয়ে নেবো। তো এই তো গেল রাত্রে খবর। তো এখন কাজ হচ্ছে যেটা, ভিডিওটাকে এডিট করে ভয়েস দেওয়া, ঠিক আছে, আর ভিডিওটা কাল সকাল সকাল তোমাদের কাছে পৌঁছানো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, বাই।